तरुणिया नौजवान जमा के या मैं मुरब्बियान बाबा ने सुने के लिए अल्लाह नबी बयान করছেন আল্লাহ নবী আলোচনা করছেন আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল আস্তে আস্তে অনেকটা রাত গড়িয়ে গেল আল্লাহ নবী সেই মেহমানকে বললেন বাবা মেহমান অতিথি অনেকটা রাত হয়ে গেছে বাবা এমন সময় তুমি বাড়ি গিয়ে যাবে কেমন করে বলো কেননা তৎকালীন সময় রাস্তাঘাট ভালো ছিল না উন্নত মানের গাড়ি ছিল না রাস্তাঘাট ভালো ছিল না আল্লাহ নবী সেই সময় বললেন বাবা তুমি বাড়ি যাবে কেমন করে বলো লোকটি বলল হুজুর বাড়ি যেতে পারবো না আল্লাহ নবী সেই সময় বললেন বাড়ি যদি তুমি না যেতে পারো বাবা তাহলে আজকে তুমি দরবারে থেকে যাও লোকটি বলল হ্যাঁ হুজুর আজকে দরবারে থেকে যাব আল্লাহ নবী সেই সময় একজনকে বললেন বাবা যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে দেখো আমার বাড়িতে কি কোনো খাবার আছে নাকি বাড়িতে গিয়ে খবর নেওয়া হলো রাসূলুল্লাহর বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই পানি ছাড়া আর কোনো খাবার নাই কারণ আল্লাহ নবী গরিবী হালতে জীবন যাপন করেছেন নবী যদি একবার আল্লাহর দরবারে দোয়া করতেন আমার আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে পর্যন্ত হাবিবুল্লাহর জন্য সোনা বানিয়ে দিতে কিন্তু আমার আল্লাহ নবী দরকার নাই সোনা সোনা আমার লাগবে না আমি গরিবী হালতে জীবন যাপন করতে চাই ও আমার আল্লাহ আমার উম্মতের কি হবে কারণ আমার নবীকে আমার আল্লাহ বাদশা বানিয়েছিলেন আমার নবীর জবানে দোয়া যেটা আল্লাহর দরবারে বলেছেন সেটাই কবুল হয়েছে আমার নবী একবার আঙ্গুলে ইশারা দিয়েছেন আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আমার নবী একবার জবানে দোয়া করেছেন ডোবা সূর্য উদিত হয়ে গেছে আমার নবী একবার দোয়া করেছেন আমার নবী একবার আল্লাহর দরবারে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে নুরি কাকর বালুগুলো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে আমার নবী একবার রাস্তা দিয়ে যাচ্ছেন হরিণ আমার নবীর সঙ্গে কথোপকথন শুরু করে দিয়েছে আমার নবী মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন সাহাবায়ে কেরামেরা চিন্তিত হয়ে পড়লেন হুজুর নামাজ পড়ব তো ওযু করব পানি কোথায় পাবো মরুভূমির বালু আল্লাহ নবী সেই সময় বলে সাহাবীরা টেনশন দিও না সাহাবীরা আল্লাহ নবী থাকতে না পেরে নিজের হাতখানাকে একবার লম্বা করে দিলেন হাতখানাকে লম্বা করে দেওয়ার সাথে সাথে আগুনের প্রত্যেকটা মাথা দিয়ে আমার আল্লাহর হুকুমে প্রত্যেকটা আগুনের মাথা দিয়ে একেবারে ঝর্ণার পানি বার হতে লাগলো সাহাবায়ে কেরামেরা পাত্রে ওই পানি ধরে নিয়ে প্রত্যেকটা সাহাবী ওযু করে নিয়ে আর নামাজ খানা আদায় করে নিলে তো ইনি গরিব নবী কে বলেছে আপনাকে নবী গরিবী হালতে জীবন যাপন করতে পছন্দ করতেন রাসূলুল্লাহ গরিবী হালতটা বেছে নিয়েছিলেন গরিবী হালতে জীবন যাপন করতে পছন্দ করেছিলেন তাই কিন্তু নবী আমার গরিব না আল্লাহ নবী সেই সময় সাহাবীকে বললেন বাবা আমার বাড়িতে তো কোনো খাবার নাই খবর নিয়ে দেখা গেল বাড়িতে কোনো খাবার নাই মনে আছে আপনাদের আগে যেখান থেকে ছেড়ে এলাম বাড়িতে কোনো খাবার নাই বাড়িতে কোনো খাবার নাই বাড়িতে কোনো খাদ্য নাই বাড়িতে কোনো খাবার নাই রাসূলুল্লাহর একটু মনটা খারাপ আল্লাহ নবী থাকতে না পেরে সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন বাবা সাহাবীরা তোমাদের ভেতরে এমন কেউ আছো বাবা তোমাদের ভেতরে এমন কেউ একজন আছো বাবা আমার এই মেহমানটাকে একটু বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করাতে পারো সাহাবীরাও গরিবী হালতে জীবন যাপন করেন কারোর বাড়িতে খাবার আছে কিনা কেউ সাহস
সাহস করে বলতে পারছে না যে আমার বাড়িতে চলো, কেউ নিয়ে যেতে পারছে না। হঠাৎ করে দেখা যায় সাহাবীদের ভেতরে একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আবু তালহা আপনার মেহমানকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করব। আমি বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে মেহমানদারি করব। এইজন্য মেহমান যদি কারোর বাড়িতে আসে খবরদার যেন বেজার হবে না। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেন, আল্লাহ যখন কোনো বান্দার উপরে আপনি খুশি হন কি দেন? আল্লাহ বললেন আমি বাড়িতে মেহমান পাঠাই রব্বি আল্লাহ। এরপরে যখন আপনি কারোর উপরে খুশি হন তো কি দেন? আল্লাহ বলে শোনো, তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান পাঠাই, একটা মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান। এরপরে যখন আপনি খুশি হন কারোর উপরে কি দেন? আল্লাহ বলেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি দিই, পানি হয়, আকাশ থেকে পানি হয়, বৃষ্টি বর্ষণ হয়, পানি হয়। এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, পানি হয়, কথা কিছু শুনছেন বাবাজি? পানি হয়। আর আজকে যদি আপনারা দেখেন, পানি হলো মানুষ বেজার হচ্ছে, কন্যা সন্তান হলো বেজার হচ্ছে, মেহমান এলো বেজার হচ্ছে। সবই দেখেন আমাদের বেজার হওয়া যেন একটা বেজারের কারণ হয়ে দাঁড়িয়ে। যেগুলো আল্লাহ পছন্দ করে সেগুলো আমরা পছন্দ করি, আর আমরা যেগুলো পছন্দ করি সেগুলো আল্লাহ পছন্দ করে। এটাই তফাৎ, কথা বুঝে আসছে? জি, এইজন্য কন্যা সন্তান হয়েছে মন টন খারাপ, বেজার, বাজারে যে চুপচাপ মুখ শুকনো করে বসে আছে। কি হলো গো, মুখ শুকনো হয়ে গেছে কেন? কি হলো, এরকম করছিস, বসে আছিস কেন? না রে আর বলিস নি, আবার তোর ভাবির একটা ফের মেয়ে হয়েছে। আগে একটা হয়েছিল, আবার তোর ভাবির একটা মেয়ে হয়েছে, মন টন খুব খারাপ। সে কি দুটো মেয়ে পর পর হয়ে গেল, মন টন খুব খারাপ, চায়ের দোকানে চুপ করে গিয়ে বসে আছে। আবার ওই ছেলেটাই দেখা যাচ্ছে 3 বছর পরে আবার চায়ের দোকানে গিয়ে বন্ধুকে বলছে, এই বন্ধু করে চা খানা। একজন চা খেলো, তুই কোল্ড ড্রিঙ্কস খাবি? খানা। কোল্ড ড্রিঙ্কস খেলো, তুই মিষ্টি খাবি? খানা। তখন বলছে কি ব্যাপার বল দেখিনি, আজ তোর মনে এত আনন্দ কি ব্যাপার, সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছিস? তখন বুক চাপড়ে বলছে আমার একটা ছেলে হয়েছে। কথা কিছু বুঝতে পারছিস? তাহলে 2 বছর আগে বললো তোর ভাবির একটা মেয়ে হয়েছে, এখন বলছে আমার একটা ছেলে হয়েছে। তার মানে এটা আমার হয়েছে। অবস্থা কিছু বুঝতে পারছিস? এই হচ্ছে আমাদের খবরদার না। আপনি কোরআন হাদিসের অ্যাঙ্গেলে যদি দেখেন, যত পক্ষে বলা হয়েছে মেয়ের পক্ষে বলা হয়েছে, ছেলের পক্ষে বলা হয়নি। বরং যত হাদিস কোরআন আপনি দেখবেন সব কিন্তু মেয়ের পক্ষে দেখবেন। আল্লাহ মেয়ের কথাই বলেছে। মেয়ে হচ্ছে মানে আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবে, আল্লাহ জান্নাতের ঘর রেডি করে দেবে। আপনি অসংখ্য হাদিস কোরআন পেয়ে যাবেন, আল্লাহ আপনার উপরে এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয়। এজন্য মেয়ে সন্তান আল্লাহ দেন মানে আপনার উপর আল্লাহ খুশি আছেন বলে দিয়েছেন। এজন্য বেজার হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তার রুজির ব্যবস্থা করে দেবে, আল্লাহ তার নসিব তকদির বড় করবে। দায়িত্ব আল্লাহই নিয়েছে, আপনাকে ভাবনাতে হবে। আপনি খালি বাপ হিসাবে আপনার দায়িত্ব পালন করুন। কথা কি বুঝে আসছে? বাপ হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করুন, আর কিছু করতে হবে না। চলেন খেয়াল করেন, যে কথা বলতে 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 চলে এলাম। সাহাবীদের ভেতরে একজন সাহাবী ছিলেন হযরতে আনসারী সাহাবী, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যদি অনুমতি দেন আপনার মেহমানকে আমি বাড়িতে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করব। হুজুর হুকুম দিচ্ছেন আপনি? আল্লাহর নবী বলেন যাও নিয়ে যাও, একে বাড়িতে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাও, যাও বাড়িতে নিয়ে গিয়ে রাখো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার বড় প্রিয়রা, বাবা রাসূলকে দিয়ে
সাহাবীদের ভিতরে হযরত আনসারী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেহমানকে সাথে করে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে মেহমানকে বসালেন, বসিয়ে আস্তে আস্তে বিবির কাছে গেলেন, গিয়ে বললেন, বিবি আজকে একটা মেহমান নিয়ে এসেছি, এই মেহমানদারি করাতে হবে। এই মেহমানটা আমার মেহমান নয়, এই মেহমানটা হলো রাসূলুল্লাহর মেহমান। বিবি সেই সময় বলল, স্বামী শুনে রাখেন, মেহমান আপনি নিয়ে এসেছেন, কিন্তু খাবেন কি? বিবি খাবার কি কিছুই নাই। বিবি সেই সময় বলল, অল্প যেটুকু পরিমাণ খাবার আছে কোন রকমে বাচ্চাদের মতো হবে, এমনকি আমাদেরও ঠিক মতো হবে না, আর আপনি মেহমানকে কি করে মেহমানদারি করাবেন? ওই সময় দেখা যায় সাহাবী বলতে লাগলেন, বিবি শুনে রাখো, টেনশন নিও না বিবি, ও বিবি শুনে রাখো, আজকে রাতে বাচ্চাদেরকে খাওয়াতে হবে না, পানি খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দাও। আর আজকে রাতে তোমাকেও খেতে হবে না, তুমিও না খেয়ে ঘুমিয়ে পড়ো। আর আজকে রাতে আমি সাহাবী, আমিও খাবো না, আমিও না খেয়ে ঘুমাবো। তবে বিবি খাবারটা একটা পাত্রে রেডি করে দাও, পাত্রের মধ্যে দিয়ে দাও, রাসূলুল্লাহর মেহমানকে খেতে বসিয়ে দিন। তবে মেহমান যদি আমাকে জোর করে, আমি মেহমানের সঙ্গে বসে পড়বো, কিন্তু মনে রেখে দিও বিবি, আমি নিজেও যদি খাই তাহলে মেহমানের ক্ষুধা যন্ত্রণা নিবারণ হবে না। সুতরাং আমি রাসূলুল্লাহর মেহমানকে খাওয়াবো, আমি নিজে খাবো না। আমি ওই পাত্রের মধ্যে হাত দেব, ও বিবি শুনে রাখো, আর যে আলোটা জ্বলছে ওই আলোটাকে, ওই লম্ফটাকে হাত দিয়ে নিভিয়ে দেব। হাত দিয়ে যখন নিভিয়ে দেব অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে যাওয়ার পরে পাত্রের মধ্যে আমার নিজের হাতখানাকে দেব, দিয়ে রাসূলুল্লাহর মেহমানের সঙ্গে হাতেতে হাত দিয়ে ঘষা দেব। আর আমার নিজের মুখটা আমি জোরে 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 নাড়াবো, যাতে করে মেহমান মনে করে রাসূলুল্লাহর সাহাবীও ভালোই খাচ্ছে, কিন্তু আমি এক লোকমাও খাবো না। যদি আমি খাই তাহলে মেহমানের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে না। কি চিন্তাধারা, কি ভাবনা, কি নিয়ত! সাহাবী যেমন বলা তেমন কাজ। বিবির মতো বিবিকে যখন সব বুঝিয়ে দিলেন, বিবিও মেনে নিলেন। বাচ্চাগুলোকে না খাইয়ে দিয়ে পানি খাইয়ে ঘুম পড়িয়ে দিলেন, বিবিও না খেয়ে ঘুমিয়ে পড়লেন। পাত্রেতে খাবারটা রেডি করে দিলেন। মেহমান বসে পড়ল। মেহমান রাসূলুল্লাহর সাহাবীকে খুব জেদ করতে লাগলেন, আপনিও বসুন। তিনিও বসে পড়লেন। কিন্তু হঠাৎ করে দেখা যায় রাসূলুল্লাহ সাহাবী মনে মনে ভাবলেন, আলোটা যদি জ্বলে তাহলে আমাকে খেতে হবে। আলোটা বন্ধ করে দিলেন, আলোটা নিভিয়ে দিলেন, লম্ফটা হাত দিয়ে ভুতিয়ে দিলেন। এমন কৌশলে লম্ফটা বুঝিয়ে দিলেন, বুঝতেই পারলেন না মেহমান। অন্ধকার হয়ে গেল। মেহমান এবারে খাবারের পাত্রে হাতখানা দিয়ে যখন খেতে লেগেছে, অন্ধকারাতে যখন হাতখানা দিয়ে খেতে লেগেছে, সাহাবীও নিজের হাতখানাকে ওই পাত্রের মধ্যে দিয়ে ঘষা লাগাতে লেগেছেন। সাহাবীও ঘষা লাগাচ্ছেন, মেহমানের সঙ্গে হাতেতে হাতাতে টাচ হচ্ছে, ঘষা খাচ্ছে। সাহাবী মুখটা নাড়ছেন, জোরে 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 মুখটা নাড়তে লেগেছে। এইভাবে দুজনই মুখ নাড়ছেন, কিন্তু মেহমান খাচ্ছে, মুখ নাড়ছেন। কিন্তু সাহাবী না খেয়ে মুখ নাড়ছেন। আস্তে আস্তে নিজে না খেয়ে মেহমানের পুরো খাবারটা খাইয়ে দিলেন। ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। মেহমান রাত্রে ঘুমিয়ে পড়লেন, বিছানায় শুয়ে পড়লেন। সাহাবীও নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লেন, না খেয়ে কাটিয়ে দিলেন। আস্তে আস্তে ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজ মসজিদুন নববীতে গিয়ে আদায় করলেন।
দুজন সাহাবা, দুইজন ব্যক্তি, একজন সাহাবী একজন মেহমান রাসূলুল্লাহর মসজিদুন নববীতে গিয়ে আদায় করলেন। নামাজখানা আদায় করে নিয়ে নামাজখানা সমাপ্তি ঘটিয়ে দিয়ে আল্লাহ নবী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়িয়ে দিয়ে সাহাবেদের দিকে মুখ করে আমার নবী বসতেন, কিছু বয়ান করতেন। যখনই আমার নবী বসে পড়েছেন, ওই সাহাবিয়া থাকতে না পেরে মেহমানকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে গিয়ে বসলেন, সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বসে বললেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, জবাব দিয়ে একটু মুচকি মুচকি হাসলেন, হেসে বললেন, ও সাহাবী, ও আমার সাহাবী, শোনো শোনো, গত রাত্রে তুমি এমন একটা ঘটনা ঘটিয়েছ, এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছ, আমার আল্লাহ স্বয়ং তোমার উপরে খুশি হয়ে গেছে। ও সাহাবী শুনে রাখো, গত রাত্রে তুমি এমন ঘটনা ঘটিয়েছ, আল্লাহর ফেরেশতাদের ভেতরে কম্পিটিশন হচ্ছিল, আল্লাহর ফেরেশতাদের ভেতরে রেসারেসি হচ্ছিল, কে কত বেশি তোমার জন্য নেকি লিখতে পারে। কে কত বেশি নেকি লিখতে পারে, এই নেকি লেখার কম্পিটিশন হচ্ছিল। আমি রাসূল আমি দেখতে পাই, আমি রাসূল আমি শুনতে পাই, তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা দেখতে পাও না, তোমরা শুনতে পাও না। আমি রাসূল আমি দেখতে পাই, আমি রাসূল আমি শুনতে পাই, আমাকে আমার আল্লাহ জানিয়ে দেয়। ফেরেশতাদের ভেতরে কম্পিটিশন হচ্ছিল তোমার জন্য কে কত বেশি নেকি লিখতে পারে। কিছু বুঝে আসছে? আর আপনি মেহমানকে বলছেন কি খাওয়াবো, কাজ খুঁজে পাইনি, দুপুরবেলা এসেছে। আপনি একবার ভাবলেন সকালবেলা গেল বেজার হচ্ছেন কি খাওয়াবো, হঠাৎ করে সকালবেলা এসে হাজির হয়ে গেল, আরে বাবা পাতি লেবু শরবত করে এক গ্লাস দাও, যেমন পারবে তেমন খাও, এত ভাবার কি আছে? কিছু লোক আবার বিরাট ডিগ্রি নিয়ে বসে আছে, বিরাট নামাজ, বিরাট রুমাল, বিরাট তাসবিহ, বিরাট জিকির, বিশাল চালাক। 2 ঘন্টা ধরে বাড়িতে নিয়ে এসে মেহমানের সঙ্গে গল্প টল্প করে সবকিছু কমপ্লিট করে যাওয়ার সময় গেটের বাইরে হাত ধরে পৌঁছে দিয়ে বলছে একটু খেয়ে গেলে ভালো হতো। কথা বলে না, এরকম কিছু লোক আছে না? হ্যাঁ, বিশাল চালাক মনে করে নিজেকে, গেটের বাইরে পৌঁছে দিয়ে বলছে একটু খেয়ে গেলে ভালো হতো। তো হত ছাড়া যদি খাওয়াবি তো গেটের বাইরে পৌঁছে দিয়ে বলছিস কেন, তো ভিতরেই খাওয়া। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? না, এমন কাজ করে দেন, আমি বলেছি এমন কাজ করে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই একটাতেই আপনি গেম দিয়ে দেন ইনশাআল্লাহ, একটাতেই। বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজকে আলোচনার যে বিষয়বস্তু ছিল, আলোচনার যে পাঠ ছিল, সেটা হচ্ছে তুমি বাঁচো, তারপরে কি তোমার পরিবার বর্গকে বাঁচাও। এই ছোট্ট আলোচনা চালু ছিল, এই ছোট্ট টপিকের উপর আলোচনা ছিল। এখনো কিন্তু আপনাকে আমি সেই আলোচনাই করে যাচ্ছি। তুমি বাঁচো, তুমি বাঁচো। তুমি বাঁচতে গেলে তোমার কাজ, তোমার কিছু করণীয় কাজ আছে নাকি? কেন আমাদের মধ্যে ধারণা আছে যে মুখে দাঁড়িয়ে রাখতে হয় আর মনে হয় নামাজটা পড়তে হয়, এই দুটো করলে বেঁচে যাব, কিন্তু না না, অনেক কাজ, অনেক কাজ তোমার পুরো কমপ্লিট করতে হবে। এরপরে আবার তোমার বিবি বেপরদা হয়ে ঘুরে বেড়ালে তুমি ধরা খাবে। ছেলে যদি হারাম খাদ্য ভক্ষণ করে তুমি ধরা খাবে। মেয়ে যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায় তুমি ধরা খাবে। বাড়িতে যদি তোমার বিবি যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায় তুমি ধরা খাবে। তোমার বাড়িতে যদি লটারি এসে ঢুকে যায় তুমি ধরা খাবে। তোমার বাড়িতে যদি বন্ধন এসে ঢুকে যায় তুমি ধরা খাবে। কেন? তুমি হেড, তুমি হেড। কেন? তুমি হেড। সেদিনে যখন কন্ট্রোলের ফিঙ্গার মারতে গিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আমি হেড। কন্ট্রোল অফিস থেকে যখন লোক এসেছিল, এসে বলল চাচা এই বাড়িতে কজন সদস্য আছে, কজন সদস্য আছে, টোটাল ক্যান্ডিডেট কজন? বললেন বাবা 6 জন। হেড কে? আমি হেড। সেদিনে বলেছিলেন আমি হেড।
ফিঙ্গার কে মারবে, তখন বলেছিলেন আমি মারবো। চালকে তুলবে আমি তুলবো, রেশনকে তুলবে আমি তুলবো। আল্লাহ বলেছেন তুমি হেড, তোমার পরিবারের কেউ অন্যায় করলে তার দায়ভার তোমাকেই নিতে হবে। বলবেন হুজুর যুবক ছেলেটা তো 35 বছর বয়স হয়ে গেল, নামাজ পড়ে না, আমি কি করব? ছেলেটার 25 বছর বয়স হয়ে গেল, নামাজ পড়েনি, এখন আমি কি করব? আমার কিছু করার আছে? যদি নামাজ না পড়ে বড় হয়ে গেছে তো 10 বছর বয়স যখন তোমার ছেলের বয়স যখন 10 বছর ছিল তখন নামাজের শিক্ষাটা দিওনি কেন? কথা কিছু বুঝতে পারছেন? তোমার ছেলের বয়স যখন 9 বছর ছিল তখন নামাজের শিক্ষা দিওনি কেন? কে দিতে বারণ করেছিল? তখন তো তোমার কন্ট্রোলে ছিল। এখন না হলে 30 বছর বয়স হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল, কন্ট্রোল বাইরে চলে গেছে, এখন ছেড়ে দেন। কিন্তু যখন তোমার আয়ত্তে ছিল তখন তুমি কাজ করোনি কেন? প্রশ্ন হবে, এক কোশ্চেন হবে, তখন তুমি কেন করোনি কেন? কোশ্চেন হবে। তোমার ছেলে বেনামাজি হয়ে গেল কেন? এই কোশ্চেন তোমাকে হবে। তোমার ছেলে কেন পেচ্ছাপ করে পানি নেয় না? এই কোশ্চেন তোমাকে হবে। তোমার বিবি কেন বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে? এই কোশ্চেন তোমার হবে। তোমার ছেলে রাজনীতির টাকা ইনকাম করে নিয়েছে, তোমার বাড়িতে দিচ্ছে, তুমি খাচ্ছ, তো এই কোশ্চেন হবে। লটারির টাকা ইনকাম করে নিয়েছে, তোমার বাড়িতে নিয়েছে, খাওয়াচ্ছে, তুমি খাচ্ছ, এই কোশ্চেন হবে। তোমার বাড়িতে তোমার বৌমা মহিলা সমিতির হেড হয়েছে, এর প্রশ্ন তোমাকে সম্মুখীন তোমাকে হতে হবে। কেন? এই পরিবারকে বাঁচানোর দায়িত্বটা হলো তোমার, পুরো দায়িত্ব হলো তোমার। কেন? এই সুদ কখনো হালাল হতে পারে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ দান সদকাকে বৃদ্ধি করে দিই আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম, আমি আল্লাহ ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি পছন্দ করি না। নবী হাদিস পাকের মধ্যে দিয়েছেন, একাধিক হাদিস এসেছে, একাধিক আয়াত এসেছে, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুআকিলা কারিবা কাতিবা শাহিদা আকালাহুম সাওয়াউন। সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক, পাপের ক্ষেত্রে এরা সমান। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য খাওয়া হয়, সুদ খাওয়া হয়, মনে রাখবেন 36টা মহিলার সঙ্গে ব্যভিচার করলে যে পাপ যে গুনাহ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় এক জাররা পরিমাণ যদি সুদ খাওয়া হয়। আপনি জানেন না হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন কি ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা বিরহুম আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী বলেন অতি সত্বর মানুষের সম্মুখে এমন জামান আসবে কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করলো, হারাম উপায়ে না হালাল উপায়ে, সেটা দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে, বড় লোক হতে হবে, বড় লোক হতে হবে, বড় লোক হওয়ার কম্পিটিশন। রাসূল সুন্দর করে হাদিস দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নার আওলা বিহি। আল্লাহ নবী বললেন জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে, জান্নাতে যাবে না। জেনে শুনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে। আমাদের সমাজে যদি তাকিয়ে দেখেন, আমাদের সমাজে কিছু বিজনেসম্যান বাড়িয়েছে, দেখবে যখন এরা আপেল বিক্রি করে, আপেলের গায়ে যখন পচন ধরেছে ওই জায়গাতে স্টিকার মেরে বিক্রি করে। আমাদের সমাজে কিছু মানুষ বড় হয়েছে, দেখবেন যে জায়গাটাই দেখবেন পছন্দ ধরেছে ও জায়গাটায় স্টিকার মেরে বিক্রি করে, ব্র্যান্ডেড মাল বলে চালিয়ে দেয়। এমনও কিছু মানুষ আছে অথচ ভালোভাবে জানে যেই জায়গায় পছন্দ ধরেছে পচতে শুরু হয়েছে, কিন্তু পচা মালটাকে বিক্রি করে দেয়, মোটা অঙ্কের দাম পেয়ে যায়। নিজেকে খালি বড় লোক হতে হবে, হারাম না হালাল দেখা দেখি থাকবে না।
আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে দেখবেন ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে, বিকেলে চপ সিঙ্গারা সকালবেলা তেলেতে দেখবেন গরম করে। দূরের কাস্টমার রানিং কাস্টমার দেখলি একেবারে দূরের কাস্টমার দেখি দেখবেন ওই চপ মুড়ি দিয়ে বিক্রি করে। বেকারে খেতে খেতে যায় আর মুখ থেকে থোঁতো করে ফেলে দেয়। সমাজে এমন কিছু মাল লোক আছে দেখবেন মাল বিক্রি করে, ভালো মালের সঙ্গে পচা মাল গরম করে চালিয়ে দেয়, দিয়ে শুধুমাত্র ইনকাম করার জন্য চালায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন হারাম হালালের জ্ঞান নাই, শুধুমাত্র যে কোনো ভাবে বড় লোক হতে হবে দেখবেন এই চিন্তাধারা এদের মধ্যে ঢুকে আছে দেখবেন। আমাদের সমাজে কিছু মানুষ মারা হয়েছে দেখবেন। বাবাজি আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, সমাজে কিছু ব্যক্তি আছে দেখবেন এরা সুদের ব্যবসা করে, অনেকে দেখবেন লটারির ব্যবসা করে, অনেকে দেখবেন ঘুষের ব্যবসা করে, অনেকে দেখবেন সকাল টাটকা মাছের রক্তগুলো নিয়ে বেলা 12টার সময় চড়া মাছ, বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে, বলে কাটছি রক্ত বেরোচ্ছে দেখো বলে চালিয়ে দেয়। সমাজে এমন কিছু ধোঁকাবাজ ব্যবসায়ী আছে না নাই? এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে বাবাজি এইভাবে হারাম মালগুলো বিক্রি করে যে কোনো ভাবে বড় লোক হওয়ার চেষ্টা চালায়। রাসূল সুন্দর করে হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়াতিয়ালান নাসি জামান লা ইউবালুল মারউ মা খাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। আমি রাসূলুল্লাহ বলি অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে কেউ কারো পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হালাল উপায়ে না হারাম উপায়ে দেখা দেখি থাকবে না, খালি একটাই কথা যে কোনো ভাবে বড় লোক হতে হবে, কথা ঠিক কি না? অনেকে আবার দেখবেন সোশ্যাল মিডিয়ার ব্যবসা চালাচ্ছে, এগুলো দেখবেন আবার ব্যবসা হয়, এই মোবাইলকে সামনে রেখে লোক কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে, লাখো লাখো টাকা ইনকাম করে ফেলছে। কেউ দেখবেন নিজের ঘরটাকে ঝাড়ু দিচ্ছে সেটাও মোবাইলে দেখাচ্ছে, কেউ দেখবেন গৌলা থেকে গরুটাকে বের করে দুধ দহন করছে সেটাও মোবাইলে ভিডিও করে দেখাচ্ছে, কেউ দেখবেন কড়াতে বেগুন ভাজছে সেটাও মোবাইলে দেখাচ্ছে। বাবাজি আমার ভাইরা আবার কেউ দেখবেন টিকটক করে, টিকটক করে বাবাজি আমার ভাইরা টিকটক করে কেউ দেখবেন হারাম পথে ইনকাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কয়েকদিন আগে আমি দেখছিলাম বাংলাদেশের জমিনে একজন আলেম, সে আবার মুখে দাড়ি ছিল, দাড়িটা পর্যন্ত কেটে ফেলেছে, মাথার চুলগুলোকে সে সাদা করে দিয়েছে, দিয়ে টিকটক করতে শুরু করেছে। কারণ সে বলছে আমি আলেম ছিলাম বটে কিন্তু আমার দাওয়াত পত্র ভালো হচ্ছিল না, ভাইরাল হতে পারছিলাম না, এই জন্য আমি টিকটক করে ইনকাম করার জন্য এখন দাড়ি কেটে ফেলেছি আর মাথার চুলগুলোকে আমি সাদা করে দিয়েছি, এরকম অদ্ভুত ড্রেস আমি পরেছি, টিকটক করে ইনকাম করছি, কারণ যে কোনো ভাবে আমাকে পয়সা করতে হবে। আমার মনে হয় রাসূলুল্লাহর হাদিসটা তখন মিলে যাচ্ছে। আল্লাহ নবী যে হাদিসটা দিয়ে গেলেন ১৫০০ বছর পরে নবী বললেন দেখা দেখি থাকবে না, খালি যে কোনো ভাবে বড় লোক হওয়ার কম্পিটিশন চালাবে। এদের মধ্যে একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। কি হয়নি কথা বলছেন না কেন? চলছে কি চলেনি আজকের দিনে? হ্যাঁ চলছে না চলেনি? চলছে, চলছে ইনকাম। যে কোনো ভাবে বড় লোক হতে হবে। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই হারাম আর হালাল দেখা দেখি থাকবে। আর কি বলবো বাবাজি, যে যার বোঝাস তাকে বইতে হবে।
যে খুব চাপ, খুব চাপ। কিতাবের মধ্যে পড়ছিলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, শুনেননি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ ওফ কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন ইমাম আহমদ হাম্বল, ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির কথাটা তুলে ধরেছেন। কে? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি একদিন জোহরের সালাত আদায় করে, জোহরের সালাত আদায় করে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি খানা খাবেন বলে বসেছে। খাদেমকে বললেন, বাবা খাদেম, বাবা খাদেম, যাও আমার জন্য খাবার নিয়ে এসো। হে তরুণিয়া নওজওয়ান জাওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবা রাসূলে কে দিকে হযরত ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, বাবা খাদেম, আমি জোহরের সালাত আদায় করেছি, আমার জন্য এবারে খাবার নিয়ে এসো। খাদেম সাহেব বাড়িতে গেলেন, বাড়ির ভেতর থেকে খাদেম সাহেব হুজুরের জন্য এক থালা বিরিয়ানি এনে দিলেন, এক থালা বিরিয়ানি নিয়ে এলেন, বিরিয়ানি পোলাও। আজকে তাওয়ারু কি হয়েছে? বিরিয়ানি হয়েছে, তাহলে তো বাস মিলে গেছে, বুঝতে খুব সুবিধা হয়ে গেল। জি, কিছু কিছু জায়গায় আবার বিরিয়ানি দেয় না, খিচুড়ি দেয়। গতকাল রাতে যেমন ছিল হুজুর গোশ খিচুড়ি আছে, মাশাআল্লাহ, তাই হোক 24 পরগনায়। আবার নদিয়ার দিকে গেলে ওরা আবার কি বলে, সাদা ভাতের ব্যবস্থা করে, যাতে করে পেটের গোলমাল না হয়। ডাল গোসাল আর গোসালু, কথা বুঝছেন?